কাল কেরলে ঢুকবে বর্ষা। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস যেরকম রয়েছে, ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও পূর্বাভাস রয়েছে, আর এরই পাশাপাশি উত্তরবঙ্গে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর এর মধ্যেই কাল কেরলে বর্ষা ঢুকবে। সেক্ষেত্রে বাংলায় কবে বর্ষা ঢুকবে, আর এর মধ্যেই নিম্নচাপ বঙ্গোপসাগরে, সেক্ষেত্রে ঘূর্ণিঝড় হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, আমরা আরো বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? কাল কেরলে বর্ষা ঢুকবে, সেক্ষেত্রে বাংলায় বর্ষার প্রবেশ কবে হবে, এই প্রশ্ন এখন সবার। সুপ্রভাত নীলাঞ্জনা, প্রথমে বলে রাখা দরকার যে কেরলে বর্ষা ঢুকলেও যেহেতু তারপরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ যেটি ঘনীভূত হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে বলে এখনও পর্যন্ত উপগ্রহ চিত্রের প্রকাশ, অতএব সেখানে এই বর্ষার গতিপথটা সম্পূর্ণ নির্ভর করবে এই নিম্নচাপ শেষ পর্যন্ত কি আচরণ করে তার উপর। যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে দুটো ফ্যাক্টর একসঙ্গে কাজ করতে পারে। একটা হচ্ছে এই যে মৌসুমি বায়ু, তার থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নিম্নচাপ নিজের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলো, তাহলে বর্ষা বিলম্বিত হবে। আবার উল্টোটাও হতে পারে, এক্ষেত্রে মৌসুমি বায়ুর অনুঘটক বা ক্যাটালিস্টের কাজ করতে পারে এই নির্দিষ্ট নিম্নচাপ, এবং সে বিলীন হয়ে যেতে পারে মৌসুমি বায়ুর মধ্যে। ফলে অতি প্রবল বৃষ্টির মধ্যে দিয়েই ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরলের পর উত্তরবঙ্গ এবং তারপর দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে। অতএব গোটা সিস্টেমের দিকে এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণ রাখছে নয়াদিল্লির মৌসুম ভবন। তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, যেখানে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেখানে সোম এবং মঙ্গলবারের সাময়িক বিরতির পর বুধবার থেকে ওই নিম্নচাপ বা সিস্টেমের হাত ধরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে, যা অনেকটাই বেড়ে যাবে বৃহস্পতি এবং শুক্রবার। অর্থাৎ এই মে মাসের একেবারে শেষ লগ্নে এসে অথবা জুন মাসের একেবারে সূচনা লগ্নেও সে অর্থে তাপমাত্রা বৃদ্ধির একেবারেই সম্ভাবনা থাকছে না। তার কারণ এই মুহূর্তের যে ফোরকাস্ট বা পূর্বাভাস তা মূলত বৃষ্টিরই সূচক, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।